মাইক্রোগ্রিনসের এই ছবিটা পোস্ট করার পরে অনেক ভাইয়া এবং আপুরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে, আপু কিভাবে বাসায় এটা তৈরি করেছেন। তো চলুন পুরো প্রসেসই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে নিই মাইক্রোগ্রিনস কি। 2 পাতা বিশিষ্ট যে কোনো বীজ থেকে যে গাছটা জন্মায় সেটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং এটাকেই কিন্তু মাইক্রোগ্রিনস বলা হয়ে থাকে। আপনারা কিন্তু চাইলে ইউটিউবে সার্চ দিতে পারেন মাইক্রোগ্রিনসের উপকারিতা লিখে। প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এতে রয়েছে। প্রথমে আমি এই যে আজকে চিয়া সিডের মাইক্রোগ্রিনস তৈরি করব। তো চিয়া সিড কিন্তু আমি এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচ চিয়া সিড নিয়েছিলাম, পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। আর এই যে একটা টিফিন বাটিতে করে কিন্তু প্লাস্টিকের টিফিন বাটি নিয়েছি, যে কোনো পাত্র আপনারা নিতে পারেন। তলে একটু বালু দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি নারকেলের ছোলা যেটা বলে, ওটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কোকোপিট দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। আমি এখানে অ্যাভেলেবেল ছিল নারকেলের ছোলা, সেই নারকেলের ছোলার উপরেই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে পানির উপরও করতে পারেন, তবে পানির উপর করলে কিন্তু নিচে পানি রেখে উপরে একটা চালনিতে এটা একটা টিস্যু পেপারের পরে এই মাইক্রোগ্রিনসটা তৈরি করতে হবে। তো আমি এখানে আজকে একটু অন্যভাবে করেছি। এর আগে যেটা করেছিলাম সেটা টিস্যু পেপারের উপর দিয়ে করেছিলাম। তো প্রতিদিন কিন্তু 2 বার করে এখানে একটু স্প্রে করতে হবে। একটু পানি স্প্রে করলেই যথেষ্ট, আর কিছুই করা লাগবে না। এই যে আমি দ্বিতীয় দিন কিন্তু এটা ঠিক দ্বিতীয় দিনেই কিন্তু এভাবে ছোট্ট করে অঙ্কুরে জন্ম নিয়েছে। দেখুন ঠিক বোঝা যাচ্ছে না, হালকা করে ছোট ছোট তৈরি হচ্ছে, যেহেতু একদিন এটা কিন্তু ঠিক যেদিন দিয়েছি রাতে তার পরের দিনেই কিন্তু এটা ছোট ছোট গাছ জন্ম নিয়েছে। তো 5 থেকে 6 দিনেই কিন্তু এই মাইক্রোগ্রিনসগুলো খাওয়া যায় এবং খাওয়ার উপযোগী হয়। কিভাবে খেতে হয়, মাইক্রোগ্রিনস কিন্তু সালাদে কিংবা শুধু আপনি ধরেও খেতে পারেন। তো এই মাইক্রোগ্রিনস কিন্তু যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে তোলে এবং পুষ্টিতে ভরপুর। দেখুন তৃতীয় দিনে কিন্তু দ্বিতীয় দিনের ক্লিপসটা নিতে আমি ভুলে গেছিলাম। তো তৃতীয় দিনের ক্লিপসে কিন্তু এখানে গাছগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো এটা কিন্তু 6 থেকে 7 দিনের ভিতরেই খাওয়া উপযোগী হয়ে ওঠে। দেখুন ঠিক কতটা বড় হয়ে উঠেছে। এটা তৃতীয় দিনের দিন। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা দিন 2 বেলা করে পানি স্প্রে করতে হবে। দেখুন এখান থেকে শিকড়ও কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো আমি কিন্তু প্রতিদিন 2 বেলা করে পানি স্প্রে করি। তো এটা কিভাবে খেতে হবে সেটা তো বলেই দিলাম। আর যখন তুলবেন তখন তুলে জাস্ট তলের শেকড়টা ফেলে দিয়ে সাদা অংশটুকু খেলেই হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ।